হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমরা এখন এক্সেলের রিলেটেড বিভিন্ন ধরনের কাজগুলো আমরা এক্সেল যে যারা ইউজ করি তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তো আমি চাচ্ছি এক্সেলের একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আম, আমরা একটা ভিডিও সিরিজের মাধ্যমে প্রতিটা কাজ ধাপে ধাপে শেখার জন্য। তো এটা মূলত একটা ফার্স্ট ভিডিও যেখানে মূলত হচ্ছে এক্সেলের বেসিক জিনিসগুলা যেগুলা ইন্টারফেসটা, তারপর শিটগুলো নিয়ে আইডিয়া দেওয়া হবে। দেন হচ্ছে প্রতিটা ধাপে ধাপে ভিডিওগুলোতে আমরা হচ্ছে এক্সেলের বিভিন্ন ধরনের ফাংশন যেগুলো আমাদের জন্য কাজে লাগবে। আমরা নর্মালি হচ্ছে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের জন্য হচ্ছে এক্সেল ইউজটা করি। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং হতে পারে, ফাইন্যান্স হতে পারে, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ফর্মুলা এখানে কাজ করে। তারপর ডাটা ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা অ্যানালাইসিস, ডাটা ক্লিনিং, এই বিষয়গুলো আমাদের এক্সেল দিয়ে করতে হয় অনেক সময়। তো বিভিন্ন ধরনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে স্যালারি রিপোর্ট হইতে পারে, ওয়েস্ট শিট হইতে পারে, বিভিন্ন ধরনের তারপর বিদ্যুৎ বিল হইতে পারে। তো এটা গেল এই ভিউ পয়েন্ট থেকে। আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেগুলো ডাটা অ্যানালাইসিস রিলেটেড কাজগুলো আছে, ওগুলোও দেখা যাবে আমাদের এক্সেল দিয়ে করতে হয়। তো আমি এই ভিডিওটা প্রথম থেকেই শুরু করতে চাচ্ছি, একেবারে প্রতিটা ধাপে ধাপে প্রতিটা টুলস থেকেই মূলত শুরু করব। প্রতিটা ট্যাবের প্রতিটা পয়েন্ট আমরা দেখার ট্রাই করব। তো শুরু করি বিষয়টা। তো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমি একটু নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট দিয়ে শুরু করি। তো এটা মূলত হচ্ছে আমাদের এক্সেলের ইন্টারফেস। তো এখন আমরা একটু বেসিক জিনিস জানার ট্রাই করতেছি। তো প্রথম অবস্থায় এক্সেলের ইন্টারফেসটা ওপেন করার পর আমরা যেই জিনিসগুলো দেখি সেগুলো নিয়ে আমাদের একটু আইডিয়া নিতে হবে। এখানে আমরা যেটা দেখি, আমি আগেই বলে নিলাম আমি বেসিক থেকেই শুরু করব। সেহেতু যেহেতু বেসিক থেকে শুরু করবো, একেবারে টু দ্য পয়েন্ট প্রথম থেকেই শুরু করতেছি আর কি। অনেকে হয়তো এগুলো আগেই জানতে পারেন, তবুও আমি যেহেতু শুরু করতেছি এজন্য প্রথম থেকেই শুরু করব। তো এখানে বিভিন্ন ধরনের ট্যাব দেখা যায়, ট্যাবের আন্ডারে বিভিন্ন ধরনের মেনুস পাওয়া যেতে পারে। তো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপশনগুলো, বিভিন্ন ধরনের কাজ। যেমন হোমে আমাদের কিছু কাজ আছে, ইনসার্টে কাজ আছে, পেজ লেআউটে কাজ আছে। প্রতিটা পয়েন্ট ট্যাবেই বিভিন্ন ধরনের আলাদা আলাদা কাজ থাকবে। ফর্মুলা, যে বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, ডাটাতে গেলে ডাটারও কিছু কাজ আছে এখানে, অনেক অনেক ধরনের কাজ আছে এখানে। তো এগুলো জানা যাবে। তো আমরা একটু ইন্টারফেসটাই পরিচিত। এখানে এবিসি দিয়ে যেগুলো নির্দেশ করে সেগুলো হচ্ছে এক একটা কলামকে ইন্ডিকেট করে, আর 1 2 দিয়ে হচ্ছে এক একটা রোকে ইন্ডিকেট করে। আমরা সবাই টেবিলের সাথে পরিচিত, টেবিলের মধ্যে রো থাকে, কলাম থাকে। আর এখানে প্রতিটা ঘরকে বলা হয় সেল। আর এটা হচ্ছে একটা বলা যেতে পারে ফর্মুলা বার, যেখানে আমরা প্রতিটা সেলে যে ধরনের লেখাগুলো লিখবো সেগুলো আসলে আমাদের ফর্মুলা বারে শো করবে। আর এটা হচ্ছে সেল অ্যাড্রেস বলা হয়। সেল অ্যাড্রেস মানে আমি হচ্ছে কোন সেলে আসি এখন বর্তমানে, সেই সেল অ্যাড্রেসটা এখানে দেখা যায়। দেখুন, এখানে দেখা যাচ্ছে যে J7, J7 মানে হচ্ছে যে নাম্বার কলাম আর 7 নাম্বার রো। আর এখানে হচ্ছে এখানে শিট ওয়ানে আছি আমরা। এখানে প্লাসে ক্লিক করলে আমাদের নতুন নতুন শিট নেওয়া যাবে। আর শিট ওয়ানের জায়গায় আমরা আমাদের নিজেদের মতো শিটেরগুলোর নাম দিতে পারবো। সাপোজ আমি স্যালারি শিট নিয়ে কাজ করতেছি অথবা সেলসের রিপোর্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমি কি করবো, এগুলার রাইট বাটন ক্লিক করে এখানে রিনেমের অপশন আছে, আমি ওইখান থেকে নামগুলো চেঞ্জ করে দেবো। আমি সাপোজ সেলস রিপোর্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমি সেলস রিপোর্ট এখানে লিখে দিতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের শিট আমি চাইলে প্লাস প্লাস ক্লিক করে করেই আমাদের নতুন নতুন শিট নিয়ে আসতে পারবো। এখন আমার কিছু রেডিমেড ডাটা আছে, আমি বেসিক্যালি ওইটার উপর বেস করেই কাজগুলো করব। তো আমার এখানে কিছু রেডিমেড যেহেতু ডাটা আছে, আমি সুপার স্টোর সেলসের ডাটা সেটটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এইখানে এই শিটটার মধ্যে আমার মোটামুটি ডাটাগুলো দেওয়া আছে। আমি একটু একটু পরিচিতি বলে দিই। এখানে প্রথম যে রোটা আছে সেই রোতে বেসিক্যালি আমাদের প্রতিটা কলামের যে নাম, সেই নামটা শো করতেছে। যেমন হচ্ছে অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ ডেট, তারপর শিপ মোড, কাস্টমার আইডি, এই ধরনের বিভিন্ন ধরনের কলাম নেম হইতে পারে। তো কলাম নেম আমাদের দেওয়া আছে, তার আন্ডারে বিভিন্ন ধরনের ডাটাগুলো দেওয়া আছে, ইনপুটগুলো। এটা একটা রিয়েল ডাটা, সেলসের ডাটা আর কি। তো আমি যদিও অনলাইনে আপনি বিভিন্ন ধরনের ডাটা খুঁজে পাবেন, এক্সেল ডাটা শিট লিখলেই বিভিন্ন ধরনের ডাটা চলে আসবে। বাট প্র্যাকটিস করার জন্য আপনি ডাটা সেট আগে থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। আপনি চাইলে লিখতেও পারেন, আপনি চাইলে এখানে আর নর্মালি তো আমাদের বিভিন্ন ধরনের ডাটা লিখতে হয় অনেক সময়, তো সেগুলো আমাদের লিখতে পারবো এখানে চাইলেই। আমি যদি এই শিটের ডাটাগুলো এখানে লিখি, অথবা এখানে এইভাবেও লিখতে পারি চাইলে, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি অনেক সময় হতে পারে নিজেদের টাইপিং করে
ডাটাগুলো ইনপুট দিতে হচ্ছে। অনেক সময় হতে পারে যে আগে থেকে রেডিমেড ডাটা আছে, ডাটা সার্ভারে জমা হয়, ওগুলো দিয়ে কাজ করতে হইতে পারে। আবার যদি কোনো ধরনের ক্লায়েন্ট রিলেটেড কাজগুলো করেন, তখন দেখা যাবে ক্লায়েন্টই আপনাকে ডাটা দিয়ে দিচ্ছে, এরকম হইতে পারে। তো বিভিন্ন ওয়েতেই হইতে পারে। ডাটাগুলো যেমন নিজে নিজে লিখতে হইতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাটা, যেমন সেলসের রিপোর্ট অনেক সময় হইতে পারে যে আপনার কাছে রিয়েল ডকুমেন্ট আছে, সেখান থেকে ডাটাগুলো ইনপুট দিতে হচ্ছে, তারপর ওইগুলোর উপর বেস করে অ্যানালাইসিস করতে হচ্ছে, এরকমও হইতে পারে। কোনো সমস্যা নেই, বাট আপনি করতে হবে, লিখতে হবে আর কি হয়তো তখন। ঠিক আছে, যেহেতু আমার কাছে রেডিমেড ডাটা আছে, আমি বেসিক্যালি ওগুলো নিয়েই কাজ করি। তো এর আগে আমাদের একটু পরিচিতি তো আমরা বললাম, এখন আমরা হোমের যে অপশনগুলো আছে সেগুলো একটার পর একটা বলতে থাকি, তাহলে হয়তো আপনাদের আইডিয়া হয়ে যাবে যে বেসিক্যালি কীভাবে কাজগুলো হয়। হোমের ক্ষেত্রে যে বেসিক কাজগুলো দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে কাট করা। কাট শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা। অনেক সময় আমাদের হয় কি, একই লেখা এক জায়গা থেকে কেটে অন্য আরেকটা জায়গায় নিয়ে আমরা বসাতে চাই আর কি। তখন আমরা কি করব, আমরা আগে লেখাটা সিলেক্ট করব, কোন লেখাটা কাট করতে চাই। তো সিলেক্ট করার পর আমরা কাটে ক্লিক করব, কাটে ক্লিক করলাম। এখন আমি কোথায় রাখতে চাই সেখানে আমাকে যেতে হবে। সাপোজ আমি আরেকটা শিট নিয়ে ওপেন করে এখানে আমি আমার এই লেখাটা রাখতে চাই, অর্থাৎ যেটা একটু আগে আমি কাট করলাম। তো বসানোর জন্য আমি কি করব, পেস্টে ক্লিক করব। আর যারা ওয়ার্ডে কাজ করছেন, এখানে যে প্রথম অবস্থায় যে কাজগুলো আছে, এখানে অনেকগুলো কাজ দেখা যাবে ওয়ার্ডের সাথে মিলবে, তো মিলতেই পারে। তো যেহেতু আমি এখানে শুরু করতেছি, আমি প্রথম থেকেই দেখাচ্ছি। পেস্টে ক্লিক করে দিলেই চলে আসবে। এই যে দেখেন আমাদের ওই ডাটাগুলো এখানে চলে আসছে। এখন আমি যদি প্রথম ডাটা শিটটাতে যাই, এখানে দেখবো আমার এই লেখাটা কিন্তু এখানে নাই, কারণ কি আমি চাইতেছিলাম এরকম যে এই জায়গা থেকে কেটে অন্য আরেকটা জায়গায় নিয়ে বসানোর জন্য। ঠিক আছে, তো এখানে চলে আসলো। তো বসানোর জন্য আমরা পেস্টে ক্লিক করছি এখানে। ঠিক আছে, আবার এখানেও যদি আমি আবার রাখতে চাই, সাপোজ কোন ডাটাটা ছিল, আমি যদি এখানে যাই, এই লেখাটা সিলেক্ট করে আমি আবার কন্ট্রোল সিতে, এখন আমি যেটা করতে পারি, যেহেতু আমার এই লেখাটা দুইবার প্রয়োজন, অর্থাৎ একই লেখা যখন বারবার প্রয়োজন হবে তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা কপি করব। আর যখন কোনো একটা লেখা এক জায়গা থেকে কেটে আরেকটা জায়গায় নিয়ে বসাবো, তখন আমরা হচ্ছে কাট করব। তো আমি এখন চাচ্ছি হচ্ছে কপি করার জন্য, অর্থাৎ এই লেখাটা আমি এখান থেকে কপি করে কপিতে ক্লিক করব। সিলেক্ট করার পর আমি এখানে গিয়ে পেস্ট করে দেবো, এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। আমার আগের লেখাটা আগের জায়গায় চলে আসলো আর কি। বেসিক্যালি আলটিমেটলি এটাই হচ্ছে। তো আমরা যেটা করলাম, প্রথম হচ্ছে কাট করলাম, তারপর কপি করলাম। আর কাট কপি যেটাই করি না কেন, সেটা আমাদের পেস্টের মাধ্যমে বসাইতে হবে। এরপর আমাদের যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। বোল্ড শব্দের অর্থ হচ্ছে গাঢ় করে তোলা। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু লেখা আমাদের গাঢ় করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বোল্ডে ক্লিক করব। সিলেক্ট করার পর বোল্ডে ক্লিক করলাম। এখন দেখা যায় যে আগের লেখার তুলনায় একটু ডিপ হয়ে গেছে। তারপর ইতালিক, ইতালিক বেসিক্যালি একটু বাঁকা হবে। ইউতে ক্লিক করলে আন্ডারলাইন থাকবে প্রতিটা লাইনের নিচে, প্রতিটা লেখার নিচে আন্ডারলাইন হইতে পারে। যদিও আমার এখন এগুলো প্রয়োজন নয়, আমি এগুলো বাদ দিয়ে দিব। তারপর যেটা আছে এখানে হচ্ছে ফন্ট। ফন্ট মানে হচ্ছে লেখার ধরন, লেখার স্টাইল। তো আমার এই লেখাগুলোর স্টাইল কি হবে, আমি চাইলে এগুলো ডিটারমাইন করে দিতে পারবো আগে থেকে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তবে টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে, আমরা ওগুলো ইউজ করতে পারি। আমরা যারা ওয়ার্ডে কাজ করছি তারা বেসিক্যালি টাইমস নিউ রোমান নামে যে ফন্টটা আছে এটার সাথে পরিচিত। তো আমি টাইমস নিউ রোমানে সিলেক্ট করে দিলাম। তারপরে এটা হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ এই যে লেখার সাইজটা কতটুকু হবে সেই সাইজটা বেসিক্যালি এখানে দিয়ে দেওয়া যায়। আমি এখানে কত দিব সেটা আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম, আমি 12 দিব। তো সেক্ষেত্রে আমি 12 সিলেক্ট করে দিলাম। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে, এই যে এখানে কিন্তু কোনো ধরনের বর্ডার দেওয়া নাই। বর্ডারগুলো কাইন্ড অফ দেওয়া ছিল না, এগুলো থাকে না নর্মালি। তো আমাদের এগুলো দিয়ে দিতে হয় বর্ডারগুলো। আমরা টেবিলে যেমন বর্ডার দিই, এখানে সেরকম বর্ডার এখানে দিতে হবে। তারপর এই যে বর্ডার দেওয়ার জন্য আমি এই অপশনটাতে যাব, এখানে বর্ডার, তারপর অল বর্ডারে ক্লিক করব। আমি যেহেতু এতটুকু লেখা সিলেক্ট করছি, তো সেই কারণে আমাদের এতটুকু লেখার মধ্যেই কিন্তু এই বর্ডারটা চলে আসছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ফিল কালার। ফিল কালার বেসিক্যালি হচ্ছে আপনি চাইলে এই সেলগুলার কালার করে দিতে পারবেন। এগুলার সেল কালার করা যেতে পারে আলাদা আলাদা কালার, এক একটার জন্য এক এক ধরনের কালার করতেই পারেন, চাইলেই করা যাবে। ঠিক আছে, অনেক সময় একই পণ্যের ক্ষেত্রে, একই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের একই ধরনের কালার হইতে পারে। আমি ইচ্ছাকৃতভাবে কিছু বিভিন্ন ধরনের কালার দিয়ে দিলাম। তো এটা বেসিক্যালি হচ্ছে হাইলাইট করার জন্যই বেসিক্যালি কাজ করে। অথবা ফিল কালারটা, ওই সেলটা ওই ধরনের কালার হবে, স্পেসিফিক সেলও হইতে পারে। তারপরে এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার বেসিক্যালি হচ্ছে লেখার কি কালারটা হবে। আমরা নর্মালি যে
যে কালারটা দেওয়া আছে সেটা হচ্ছে কালো, তাই না? আমাদের এখানে